যে সরকারি ক্ষমতায় এসছে এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমাদেরকে সব সময় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচনা করেছে, তাদেরকে ঢাল বানিয়ে সব সময় ক্ষমতার পাটাতন শক্ত করেছে। তা সুনিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের রুটম্যাপ প্রকাশ সহ এই বিষয়হীন জনগণের যে মতামত আছে, জনগণের যে প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা, এই বিষয়হীন জানিবেলায় বিভিন্ন কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সাথে সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনারা দ্রুততম সময়ে যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুন, এই সময়ের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা প্রকাশ করুন। মের 26 তারিখ সোমবার বিকেলে হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো এলাকাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিন জারা, সদস্য সচিব মীর আরশাদুল্লাহ হক, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিথু ও আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ অকল এবং হাটহাজারীর বিভিন্ন শিক্ষার্থী অকল এই সময় উপস্থিত আছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হইয়ে 2013 সালত ফ্যাসিস্ট সরকার হাটহাজারী মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী অকলের প্রতি নির্যাতন করছে। মনে আছে 2013 সালে যখনই নির্যাতন নিপীড়নের ঘরে চালানো শুরু করত, তখনই জাতির সাথে পরিণত হতো হাটহাজারী। তখনও সবসময় এই ফ্যাসিবাদী সরকারের যে কোনো ধরনের অপতৎপরতা, এটার বিরুদ্ধে সবসময় যারা সরব থেকেছিল, এই হাটহাজারী এই সিম্বলটা সবসময় আমাদের সরব থেকেছিল। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমরা আপনাদের কাছে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাস্তার মধ্যে নেমে এসেছিলেন, যাত্রাবাড়িতে, চট্টগ্রামে, আমাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, উত্তরাতে, হাটহাজারীতে যেখানে আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, যাদের কথা আমরা সব সময় জাতিগতভাবে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে যাদের কথা আমরা সবচেয়ে কম মনে করি, তারা আমাদের মাদ্রাসার ভাই বোনেরা। স্যার ভাইদেরকে সবসময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। আপনি দেখবেন আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝায়, সেগুলোর তালিকায় কোনো দাড়ি টুপিওয়ালা কোনো ভাইয়েরা নেই। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমরা এই সরকারের কাছে বলতে চাই, আমরা বাংলাদেশের কাছে বলতে চাই, আমাদের জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য সংখ্যক এই ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে আপনারা দ্বিতীয় শ্রেণীর বিবেচনা করে আপনারা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবেন না। আপনারা যদি বাংলাদেশ পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের এই ধর্মপ্রাণ ভাইয়েরা যারা রয়েছেন, আমাদের এই মেজরিটি অংশ যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই আপনাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, আপনাদের মতামতের বিবেচনা করতে হবে। আমরা দেখেছি, আমরা আপনাদের কাছে আজকে অনুরোধ করব, আমার জায়গা থেকে অনুরোধ করব, আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনে, আমার অনেক বন্ধু, আমার পরবর্তী জীবনে আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে গবেষণা কাজে যুক্ত, আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা রিসার্চ পেপার লিখছেন, যারা গবেষণা করছেন, আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছেন যাদের থিসিস পেপার আছে, যারা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের গবেষণার মধ্য দিয়ে একাডেমিক যেই ধরনের আমাদের জ্ঞান চর্চা রয়েছে, সেটার দিকে আপনারা মনোনিবেশ করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতামতগুলো সেগুলি গবেষণা পত্রের মধ্য দিয়ে, বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে, বিভিন্ন সভার মধ্য দিয়ে সেগুলি সরকারের কাছে আপনারা পৌঁছে দিন। যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোকে আরো বেশি একাডেমিক অ্যাপ্রোচে, গবেষণার অ্যাপ্রোচে, আরো বেশি সেমিনার অ্যাপ্রোচে, গবেষণার ভিত্তিতে আপনারা এই সরকারের কাছে পৌঁছে দিবেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, যে সরকারি ক্ষমতায় এসছে এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমাদেরকে সব সময় ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচনা করেছে, সব সময় তাদেরকে ঢাল বানিয়ে সব সময় ক্ষমতার পাটাতন শক্ত করেছে। কিন্তু ক্ষমতা যখন সুনিশ্চিত হয়েছে, ক্ষমতা সুনিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে।
আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে। আমরা আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করতে চাই, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমার যে জাতিগত সংস্কৃতি রয়েছে, আমার যে পরিচয় রয়েছে, আমার যে সামাজিক মূল্যবোধ রয়েছে, আমার যে ধর্মীয় মূল্যবোধ রয়েছে, আমার এই ধর্মীয় মূল্যবোধকে কেউ বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে রাজনীতি করতে পারে না। আমরা বলতে পারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট পরিমাণ সংবেদনশীল। রহমান, C+ TV, চট্টগ্রাম।